আজকে তৈরি করে দেখাবো লইট্টা ফিশ ফ্রাই। যেহেতু এটা সামুদ্রিক মাছ তাই অনেক পুষ্টিগুণে ভরপুর। যেসব বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না তাদেরকে এরকম ফিশ ফ্রাই করে দিলে মজা করে খাবে। চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে হয়। এখানে আমি মাঝারি সাইজের 6টা লইট্টা মাছ নিয়েছি। মাছগুলোর মাথাটা ফেলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটা ম্যারিনেট করার জন্য কিছু মশলা নিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আর 1 ফালি লেবু নিয়ে রসটা ভালোভাবে চিপে নিয়ে নিচ্ছি। মশলাগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর মাছের গায়ে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়েই মাখাতে হবে যাতে করে প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায়। এখন এই মাছটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। অন্যদিকে একটা বাটির মাঝে হাফ কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লোর, হাফ চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1 চা চামচ পরিমাণ চিনি আর 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প পানি যোগ করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি ঘন অথবা পাতলা হবে না। আমি একটা মাছ নিয়ে এভাবে একটু ডিপ করে দেখছি। এভাবে ব্যাটারটা যেন মাছের গায়ে লেগে থাকে। একটা প্যানের মাঝে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হতে শুরু করলে একটা একটা করে মাছ ব্যাটারের মাঝে ডিপ করে সরাসরি তেলে দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো মাছই তেলের মাঝে দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। একপাশে এরকম ব্রাউন কালার হতে শুরু করলে সাবধানে মাছটা উল্টিয়ে দিতে হবে। এভাবে চতুর্দিকে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত মাছটাকে ভেজে নিতে হবে। এই ফিশ ফ্রাইটা হতে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে। হয়ে গেছে, তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজার মুচমুচে ফিশ ফ্রাই। আমি একটা ভেঙে ভিতরের দিকটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছটা ভালোভাবেই কুক হয়ে গেছে। বাড়িতে একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।